ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। রুল মানতে হবে। ডিএ মামলার চতুর্থ দিনেও রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। বকেয়া মহার্ঘ ভাতার ডিএ দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের মামলার চতুর্থ দিনের শুনানিতেও সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয়, রাজ্যকেই তার তৈরি করা নিয়ম বা রুল মানতে হবে। এদিন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবী রফ রহিম অভিযোগ করেন, রাজ্য সরকার কোনো নির্দিষ্ট নীতি ছাড়াই ডিএ দিচ্ছে, যা ইচ্ছে মতো এবং স্বেচ্ছাচারী। তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি মোকাবিলায় ডিএ দেওয়া জরুরি। পাল্টা সওয়াল করে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান বলেন, মহার্ঘ ভাতা নির্ধারণের অধিকার রাজ্যের রয়েছে এবং এটি রাজ্যের আর্থিক নীতির উপর নির্ভরশীল। তবে সুপ্রিম কোর্ট এ যুক্তি মানতে নারাজ। বিচারপতি পি কে মিশ্র বলেন, রাজ্য নিজেই বলেছিল তারা রুলের ভিত্তিতে ডিএ দেবে এবং বকেয়া ডিএও মেটানো হবে। এখন রাজ্যকে আইন মেনে চলতে হবে। বিচারপতি সঞ্জয় কারোল বলেন, এটা কোনো আর্থিক জরুরি অবস্থা নয়। আদালতের পর্যবেক্ষণ রাজ্য সরকার নিজে বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।